আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে যারা কুরবানি করবেন তাদের জন্য মৌলিক 4টি বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর, নিয়ত পরিশুদ্ধ করতে হবে। নিয়তের মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। অনেকেই কুরবানি দেয় গোশত খাওয়ার নিয়তে, আবার অনেকেই কুরবানি দেয় আত্মীয়-স্বজনকে দেখানোর উদ্দেশ্যে। নতুন আত্মীয় হয়েছে, তারা কি বলবে এজন্য কুরবানি দেয়। আবার অনেকেই কুরবানি দেয় যে আমি এত টাকার মালিক, আমি যদি কুরবানি না দেই তাহলে পাড়া প্রতিবেশী এবং মানুষ কি বলবে, ওইদিকে তাকায় কুরবানি দেয়। এইসব নিয়তে কুরবানি দেওয়া যাবে না। কুরবানি দিতে হবে একমাত্র আপনার উপর ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। অর্থাৎ 1 নম্বর হচ্ছে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। 2 নম্বর, শরীয়ত মোতাবেক কুরবানি দিতে হবে। শরীয়ত মোতাবেক কুরবানি কিভাবে দিবেন? মনে করেন নিজের গরু নিজে জবাই করা উত্তম, কিন্তু আপনি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটা যে বলতে হয়, এটা আপনি শুদ্ধ করে বলতে পারেন না। যে শুদ্ধ করে বলতে পারে বা আপনার মহল্লার ইমাম সাহেব আছে, তার মাধ্যমে আপনি কোরবানিটা দিবেন। যে শরীয়ত মোতাবেক শরীয়তের নিয়মে কোরবানি দিতে পারবে, তাকে আপনি তার কাছ থেকে হেল্প নেবেন বা তাকে বলবেন আপনি আমার গরুটা জবাই করে দেন। 3 নাম্বার হচ্ছে হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিতে হবে। আপনার যেই টাকাটা একদম পিওর হালাল, হারামের কোনো গন্ধ নাই, ওই টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন। আপনার অসংখ্য টাকা আছে যেই টাকা সম্পূর্ণ হারাম, এই কিস্তির টাকা, হারাম টাকা, এই টাকা সেই টাকা, আরেকজনের জমি দখল করা টাকা, টেন্ডারবাজি করার টাকা, সব কিছু দিকে লক্ষ্য করে আপনি চিন্তা করবেন আপনার কোন টাকাটা একদম পিওর, হারামের কোনো ছোঁয়া নেই, যেই টাকাটা আপনার হালাল, অর্থাৎ হালাল উপার্জনের টাকা দিয়ে আপনার কুরবানি দিতে হবে। 4 নাম্বার হচ্ছে রিয়ামুক্ত কুরবানি দিতে হবে, অর্থাৎ অহংকার মুক্ত। মানুষ দেখানো, লোক দেখানো, বা 2 লক্ষ টাকার গরু কুরবানি দিয়েছি, এই যে লোক দেখানো, অহংকারী, অর্থাৎ এইগুলা করা যাবে না। তাহলে 1 নাম্বার বলছি পরিশুদ্ধ নিয়ত করতে হবে, 2 নাম্বার বলছি হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দিতে হবে, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি দিতে হবে, 4 নাম্বার রিয়ামুক্ত কোরবানি দিতে হবে। লোক দেখানো এটা করা যাবে না। লোক দেখানো মুক্ত আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।